আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা উচ্চতর গণিত প্রথম পত্রের যে প্রথম অধ্যায় ম্যাট্রিক্স ও নির্ণায়ক, সেই অধ্যায়ের যে প্রথম অনুশীলনীটা ম্যাট্রিক্স, সেই ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করতেছিলাম। ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করার ধারাবাহিকতায় আমরা এই পর্যায়ে যে আমরা গত যে লেকচারটা হয়েছিল সেই লেকচারে আমরা ম্যাট্রিক্সের কিছু সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আমরা আজকেও কিছু ম্যাট্রিক্সের গুরুত্বপূর্ণ সংজ্ঞা নিয়ে আলোচনা করব, যেগুলো আমাদের বোর্ড পরীক্ষায় প্লাস অ্যাডমিশনে আমাদের আসে। সেখান থেকে আমরা কিছু সংজ্ঞা নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে একটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা আমরা একটু সংজ্ঞাটা লিখি। ট্রান্সপোজ, এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে বিম্ব ম্যাট্রিক্স। আরেকটা নাম আছে রূপান্তরিত ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্সটা আছে, এটা আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্স। আমাদের নির্ণায়কে এটার ব্যবহার অনেক। ম্যাট্রিক্সও আমাদের ব্যবহার যত নাম প্রয়োজন, তার থেকে আমাদের যে পরবর্তী অনুশীলনী নির্ণায়ক, সেখানে আমাদের এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা ব্যবহারটা অনেক। আর এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সের উপরে ডিপেন্ড করে আমাদের বোর্ড পরীক্ষায় প্লাস অ্যাডমিশনে এমসিকিউ সিকিউ আসে। এখন দেখো যে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স কাকে বলে। এই সংজ্ঞাটা যদি আমি তোমাকে প্রথমে বলতে চাই, যে একটা ম্যাট্রিক্স তোমাকে আছে, যে একটি ম্যাট্রিক্স এর সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তরিত করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায়, প্রদত্ত ম্যাট্রিক্সের ট্রান্সপোজ, এই হচ্ছে আমাদের সংজ্ঞাটা। একটু ভালো করে লক্ষ্য করো সংজ্ঞাটাতে কি বলা হয়েছে। মানে একটা ম্যাট্রিক্স এর মানে ম্যাট্রিক্সটা কি আকার হবে সেটা উল্লেখ করা নেই, ম্যাট্রিক্সটা কোন ক্রমের হবে সেটা কিন্তু উল্লেখ করা নেই। যে কোনো একটা ম্যাট্রিক্স তোমার হলেই হবে, ঠিক আছে? তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্সকে সারিগুলোকে কি করবা, কলামে, এবং কলামগুলোকে কি সারিতে রূপান্তরিত করলে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তাকে প্রদত্ত ম্যাট্রিক্স, মানে পূর্বের ম্যাট্রিক্সটার যেটা ছিল তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হচ্ছে। একটু লিখে রাখো যে ট্রান্সপোজকে প্রকাশ করা হয় কি দ্বারা। এখানে উপরে পাওয়ারের মতন টি দিতে হবে, কারণ ট্রান্সপোজের ইংলিশটা যেটা আছে, ইংলিশের প্রথম লেটারটা হচ্ছে টি। এখানে কি করতে হবে, এর উপরে মানে ম্যাট্রিক্স যেটা নাম দাও, এ দো বি দো টি দো, যেহেতু আমরা এখানে এ ম্যাট্রিক্স লিখছি সেই হিসাবে এ লিখতেছি। তুমি যদি বি ম্যাট্রিক্স থাকে বি, সি ম্যাট্রিক্স থাকলে সি, বা ডি ম্যাট্রিক্স থাকলে ডি, যে নাম দেবা সেই নামের উপরে পাওয়ারের মতন করে টি দিতে হবে, অথবা কমা। আরেকভাবে প্রকাশ করা যায় যে এ প্রাইম, এখানে প্রাইম দিতে পারো, অথবা স্মল লেটারও তুমি লিখতে পারো, এ টি স্মল লেটারও টি দিতে পারো। এই তিনভাবে আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে প্রকাশ করব, ঠিক আছে? আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্সে প্রকাশ করার উপায় হচ্ছে এই তিনটা। এখন আসো আমরা একটু এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা এক্স্যাক্টলি কি। এখন যদি আমি এরকম একটা ম্যাট্রিক্স নেই, মনে করো যে 1 2 3 4, একটা ম্যাট্রিক্স 6 7 8 9, এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটা কি আকারে আছে? এই ম্যাট্রিক্সটা আছে হচ্ছিল সারি কয়টা, দুইটা। তাহলে দুইটা সারি, কলাম কয়টা, একটা দুইটা তিনটা চারটা, তার মানে কত, 2/4 আকারে ম্যাট্রিক্স। এটা এ ম্যাট্রিক্সের নাম কি দিব, আমরা ধরে নিচ্ছি এ ম্যাট্রিক্সে দিচ্ছি, যেহেতু আমরা এখানে সংজ্ঞায় এ বলতেছি, এ ম্যাট্রিক্সের নাম দিচ্ছি। তাহলে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি হবে, সারিগুলোকে কলামে, যে কোনো একটা, তুমি যে কোনো একটা লক্ষ্য করো যে আমি এখানে দুইটা কথা লেখা আছে, যে সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর। তাহলে দুইটা কথা থেকে তুমি যে কোনো একটা নেও। আমি ধরো একটা প্রথমটা দেখতেছি, সারিগুলোকে কলামে রূপান্তর করব। তাহলে সারিগুলোকে যদি কলামে রূপান্তর করি, আমার সারি কোনটা, সারি হচ্ছে হলো এটা হচ্ছে আমাদের সারিটা, ঠিক আছে? এই হচ্ছে একটা সারি, এই হচ্ছে একটা সারি। এই সারিগুলোকে ধরে ধরে আমরা কলামে রূপান্তর করে দিব। তাহলে কীভাবে লিখবো, তাহলে প্রথমে হচ্ছে 1, ঠিক আছে, পরে কত 2 নিচে নিচে আসবে, পরে কত 3 এবং নিচে নিচে আসবে, পরে কত 4, এই যে এখানে 4 দিয়ে দিলাম। এরপরে কত হচ্ছে 6, এই যে এখানে, এরপরে কত 7, এরপরে কত 8, এরপরে কত 9। এই যে নতুন একটা ম্যাট্রিক্স পাইলাম, এই ম্যাট্রিক্সটাকে যে তাদের সংজ্ঞা অনুসারে কি আছে, সারিগুলোকে কলামে, আমরা এই যে একটা সারি ছিল এই সারিটাকে একটা কলামে কি করছে, দুইটা কলামে ট্রান্সফার করছে। ওকে, এরপরে যে কলামগুলো ছিল 1 6, এগুলো একটা সারি হয়েছে, দেখো 1 6। এরপরে 2 7 একটা কলাম ছিল এখানে 2 7 কি একটা সারি হয়েছে। 3 8 একটা কি কলাম ছিল, এখানে 3 8 একটা সারি হয়েছে। এখানে 4 9 একটা কি ছিল, কলাম ছিল, এখানে 4 9 একটা সারি হয়েছে। তাহলে দেখো যে কলামগুলোকে কি অটোমেটিকলি সারিতে রূপান্তর হয়ে গেছে। তাহলে একটা ম্যাট্রিক্সকে সারিগুলোকে কলামে এবং কলামগুলোকে সারিতে রূপান্তর করলে যে ম্যাট্রিক্সটা পাওয়া যায় সেটা হচ্ছে, এটার নাম হবে এই যে ম্যাট্রিক্সটার কত, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। প্রকাশ করা হয় কিভাবে, এ টি এ প্রাইম এ স্মল টি,
তাহলে যে কোনো একটাতে তুমি লিখে দাও, আমরা সচরাচর এ ক্যাপিটাল টি দ্বারাই প্রকাশ করি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স, এটা বোঝাইতে পারছি। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স, এটা হলো একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে এটা। তাহলে এই ম্যাট্রিক্সের কমোটা কি আসতেছে? কমোটা হচ্ছে সারি কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা সারি। এরপর কলাম কয়টা? দুইটা। কলাম হচ্ছে দুইটা, 2/4/2 ম্যাট্রিক্স। তাহলে আমাদের এখান থেকে যদি আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই এক্সাম্পল থেকে দেখো, যে কোনো একটা ম্যাট্রিক্সের হ্যাঁ সারি এবং একটা ম্যাট্রিক্স যদি কি হয় 2/4 ম্যাট্রিক্স হয়, তখন এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হয় 4/2 ম্যাট্রিক্স হয়ে যায়, মানে বিপরীত হয়ে যায়। আমরা যদি এখন এটা কি আকার ম্যাট্রিক্স দেখলাম, এটা একটা আয়তাকার ম্যাট্রিক্স দেখলাম। ঠিক আছে, তাহলে আয়তাকার ম্যাট্রিক্সে কি হয়ে যায়? সারি কলাম হয়ে যায়। ঠিক আছে, যেখানে অর্ডারটা কি থাকে, যে পরিমাণ অর্ডার সারি থাকে তার ট্রান্সপোজে কি সেটা অর্ডার কলাম হয়ে যায়, এবং যেটা এখানে কলাম থাকে সেটা কি ট্রান্সপোজে সারি হয়ে যায়, মানে একটা বিপরীত ঘটতেছে। ওকে, তাহলে দেখো আমরা যদি এখন একটা বর্গ ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করি, যে ম্যাট্রিক্সটা একটা বর্গ ম্যাট্রিক্স হয়, যে এখানে যে ম্যাট্রিক্সটা দেখছিলাম সেটা হচ্ছে আয়তাকার ম্যাট্রিক্স। এখন যদি আমরা একটা বর্গ ম্যাট্রিক্স নিই, ধরো হলো 1, এই যে একটা বর্গ ম্যাট্রিক্স আমরা নিলাম। ঠিক আছে, এই বর্গ ম্যাট্রিক্সের নামটা আমরা দিচ্ছিল বি, যে একটা বি ম্যাট্রিক্স। এর ট্রান্সপোজ যদি আমরা নির্ণয় করি তাহলে কি আসবে? সারিগুলোকে কলাম। তাহলে এটা কি একটা সারি, এই সারিটাকে কি করতে হবে? কলামে ট্রান্সফার করব। তার মানে 1 2 কত 3। এরপর হচ্ছে এই একটা সারি, এটাকে আবার আরেকটা কলামে রূপান্তর করব, সেটা হচ্ছে 4, এরপরে 5, এরপরে 6। এরপর এটা হচ্ছে একটা সারি, এটাকে কলামে রূপান্তর করব 7 8 9। ঠিক আছে, তাহলে এই হচ্ছে একটা ম্যাট্রিক্স, যেটা ট্রান্সপোজ হচ্ছে, এটা কত বাই ছিল? 3/3 ম্যাট্রিক্স ছিল, এটাও কিন্তু 3/3 ম্যাট্রিক্সে হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কি? এটা হচ্ছে বি কত টি। তাহলে বি এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে আমাদের এটা। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করো, যে আয়তাকার ম্যাট্রিক্স যখন আমরা নির্ণয় করছিলাম ট্রান্সপোজ, আয়তাকার একটা ম্যাট্রিক্সের যখন আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করছিলাম, তখন সেই ম্যাট্রিক্সটার কলাম এবং সারি কি হয়ে গেছিল? স্থানান্তরিত হয়ে গেছিল, মানে সারি কলামের জায়গায় চলে আসছিল, কলাম সারি জায়গায় চলে গেছিল। কিন্তু এই জায়গায় আয়তাকার যখন ম্যাট্রিক্সটা বর্গাকার হচ্ছে, কারণ আমাকে যেহেতু বলছে যে একটা ম্যাট্রিক্স, যে কোনো একটা ম্যাট্রিক্সে, তাহলে ম্যাট্রিক্সের আকার যে কোনো কিছু হইতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের ম্যাট্রিক্সটা কি হচ্ছে? ক্রমটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের বর্গ ম্যাট্রিক্স যদি হয়, সেক্ষেত্রে কিন্তু ক্রমের কোনো কি হয় না, পরিবর্তন হয় না, সেটা আমরা এখান থেকে বলতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস লক্ষ্য করো, যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের যে আমাদের মেন যে ম্যাট্রিক্সটা ছিল কত বি, হ্যাঁ আমাদের যে প্রদত্ত ম্যাট্রিক্সটা ছিল সেটাকে ছিল বি, এটা হচ্ছে মুখ্য কর্ণটা, তাই না? যা প্রধান কর্ণ যেটা বলি। আর আমাদের যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স ছিল কোনটা? এটার যে মুখ্য কর্ণ বা প্রধান কর্ণের ভুক্তিগুলো ছিল, সেই ভুক্তিগুলো কি ছিল? একই দেখো না, দেখো একই 159 ভুক্তিগুলো কিন্তু কি হচ্ছে না, পরিবর্তন হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটা ম্যাট্রিক্সকে, একটা বর্গ ম্যাট্রিক্স, শুধু একটা বর্গ ম্যাট্রিক্সকে কি করলে, ট্রান্সপোজ করলে, সেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো আছে সেগুলোর মান যেহেতু কি হয় না, পরিবর্তন হয় না, তাহলে মুখ্য কর্ণের ভুক্তি প্রদত্ত ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ট্রেস যা হবে, ঠিক আছে, তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস কি হবে? সমান হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত লিখতে পারি। কি সিদ্ধান্ত লিখবো? যে ট্রান্সপোজ ট্রেস টি আর, এটাকে এভাবে লেখা হয় টি আর অফ বি। তাহলে এই ম্যাট্রিক্সের ট্রেস যা হবে এবং ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস কি হবে? তাই হবে টি আর পরে কত বি টি। ঠিক আছে, এই ম্যাট্রিক্সের ট্রেস কি হবে? সমান হবে। এটা কোন ক্ষেত্রে? যদি ম্যাট্রিক্সটা কি হয়? বর্গ ম্যাট্রিক্স হয়। যদি ম্যাট্রিক্সটা কি হয়? যদি কি হয়? যদি বি কি হয়? বি ইকুয়াল টু আই জে এ আই জে। ঠিক আছে, মানে একটা বর্গ ম্যাট্রিক্স হয় এম ইন্টু এম বা এন ইন্টু এম। আচ্ছা, এম এন নিয়ে লেখো যে এম এন, আমরা যেহেতু এম এন দিয়ে লিখতেছি, এখানে এম ইকুয়াল টু কত? এন, মানে সারি এবং কলাম সংখ্যা সমান হয়। এই কন্ডিশনে যদি বি একটা কি ম্যাট্রিক্স, এ আই জে একটা ম্যাট্রিক্স হয়, সে ম্যাট্রিক্সের এম দুজি কি হয়? সারি, এন দুজি কলাম হয়, আর এম এন দুজি সমান হয়, মানে হচ্ছে সারি এবং কলাম দুজি সমান হয়, তখন এই ম্যাট্রিক্সের যে ট্রেসটা পাওয়া যাবে, প্রদত্ত ম্যাট্রিক্সের যে ট্রেসটা আমরা পাবো, সেই ম্যাট্রিক্সের যা ট্রেস হবে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস কি হবে? একই হবে। যেটা আয়তক্ষেত্র ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ট্রান্সপোজ করলো পসিবল হয় না, কারণ এখানে কি হয়ে যায়? সারি কলাম চেঞ্জ হয়ে যায়। ওকে, তাহলে এই ছিল আমাদের ট্রান্সপোজ বা প্রতিবিম্ব ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছো যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি, ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে কিভাবে প্রকাশ করতে হয়। এখন আমরা যে ম্যাট্রিক্সে করবো সেটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স। এটা থেকে আমাদের কোয়েশ্চেন হয় প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আমরা প্রথমে লিখি।
প্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞা হচ্ছে একটি বর্গ ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজ যদি এটি হয়, মানে একটি বর্গ ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স কত এটি, কারণ এটি দ্বারা আমরা ট্রান্সপোজ পরস্পর সমান হয়, তাহলে একে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। এ হচ্ছে আমাদের সংজ্ঞাটা। একটি বর্গ ম্যাট্রিক্স প্রথম কন্ডিশন কি ভালো করে লক্ষ্য করো। প্রথম কন্ডিশনটা যে ম্যাট্রিক্সটা আমরা প্রতিসম ম্যাট্রিক্স নির্ণয় করব, সেই ম্যাট্রিক্সটা কি হইতে হবে? বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। সেই ম্যাট্রিক্সটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে যে কোনো একটা ম্যাট্রিক্স এ একটা ম্যাট্রিক্স, মানে একটা বর্গ ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি এটি হয়, হ্যাঁ এটি হয়, এবং তারা যদি পরস্পর সমান হয়, তাহলে একে কি বলা হবে? প্রতিসম ম্যাট্রিক্স। মানে হচ্ছে এরকম, যদি এ ইজ ইকুয়াল টু এ একটা বর্গ ম্যাট্রিক্স, এ ইজ ইকুয়াল টু এটি হয়, তখন এই কন্ডিশনে যে আমাদের একে কি বলা হবে? ট্রান্সপোজ প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। ঠিক আছে, এই কন্ডিশনে যদি এটা উল্টাতে হয়, তাহলে এটাকে বলা হবে কি ম্যাট্রিক্স? প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। তাহলে একটা এক্সাম্পলে যাই। মনে করো যে 1 0 5 একটা ম্যাট্রিক্স, এরপর হচ্ছিল 0 3, এরপরে ধরো 6, এরপরে ধরো যে 5 6, এরপরে হচ্ছিল 3 4। এই হচ্ছে আমাদের একটা ম্যাট্রিক্স। এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা নাম দিচ্ছিল এ ম্যাট্রিক্স। ঠিক আছে, যেহেতু আমরা এ নিয়ে সংজ্ঞা দিচ্ছি এ ম্যাট্রিক্স। তার মানে আমাকে বলা হয়েছিল যে এ একটা কি হইতে হবে? একটি বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আমরা একটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি, যে ম্যাট্রিক্সের কমা হচ্ছে কত? 3/3 ম্যাট্রিক্স, 3/3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করতে হবে। এই ম্যাট্রিক্সটাকে কি করতে হবে? ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে। তাহলে ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়মটা কি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স নির্ণয় করার নিয়ম হচ্ছে সারিগুলোকে কলামে রূপান্তর করা। যে এ, তাহলে আমরা এটাকে কি করব? এটাকে প্রথমে কলমে 1 0 কলমে রূপান্তর করতে হবে। 1 0 5 5 কলমে। তাহলে এই সারিটাকে 0, এরপরে কত 3, এরপরে কত 6 কলমে রূপান্তর করলাম, এরপরে হচ্ছিল 5, এরপরে 6 4 6 4। এই যে ম্যাট্রিক্সটা আমরা নির্ণয় করলাম, তাহলে এই যে ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কার ম্যাট্রিক্স? এটা এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ঠিক আছে, তার মানে কত? এটি। ক্লিয়ার? এখন দেখো এখানে যে বুক্তিগুলো আছে, সেই বুক্তিগুলো কিন্তু সমান। মানে এখানে আমাদের যে বুক্তিগুলো আছে সেটা কত? যে এই জায়গায় যে বুক্তিটা আছে, যে এখানে কত ছিল? প্রথম সারি প্রথম কলে যে বুক্তি 1, সেটাও ঠিক আছে, এখানেও এটা 1 ঠিক আছে। এরপরে এখানে যেটা ছিল এখানেও সেটাই আছে, এরপরে এখানে যেটা আছে সেখানেও সেটাই আছে, এরপরে এখানে যেটা আছে এখানেও কি এটাই আছে, এখানেও যা আছে এখানেও তাই আছে। তার মানে সবগুলো কি আছে? অবস্থান ভেদে ঠিক আছে। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমি কি ম্যাট্রিক্স বলতে পারি? এ ম্যাট্রিক্স বলতে পারি না? এ বলতে পারি। তাহলে এই হচ্ছে এ। তাহলে এখান থেকে আমরা সুতরাং কি পাইলাম? আমরা সুতরাং যেটা পাইলাম সেটা হচ্ছে এ টি। এ টি করলে কত পাইছি? এ পাইছি। তাহলে এই কন্ডিশন কি মানছে? মানছে। তার মানে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি ম্যাট্রিক্স বলবো? প্রতিসম ম্যাট্রিক্স বলবো। ক্লিয়ার? তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? প্রতিসম ম্যাট্রিক্স বলবো। এখন আমরা প্রতিসম ম্যাট্রিক্স লিখার নিয়মটা কি? আমি যে এখানে ম্যাট্রিক্সটা লিখলাম, একটা হিসাব করে তো অবশ্যই লিখছি। তাহলে তুমি যে কোনোভাবে একটা প্রতিসম ম্যাট্রিক্স লিখতে পারবা। সেটা লিখার নিয়মটা কি? সেটার নিয়মটা যদি তোমাদেরকে একটু দেখাই, তাহলে এখানে আসো, যে এটা তো আমাদের প্রয়োজন নেই। তাহলে এখানে প্রতিসম ম্যাট্রিক্স লিখার নিয়ম হচ্ছে, যে কোনো একটা ম্যাট্রিক্স তুমি নিবা। মনে করো যে আমি একটা প্রতিসম ম্যাট্রিক্স হবে, আমি এরকম একটা ম্যাট্রিক্স লিখবো যার কি হবে? প্রতিসম ম্যাট্রিক্স লিখতেছি। তাহলে প্রতিসম ম্যাট্রিক্স লিখার জন্য প্রথমে তোমার যে চিন্তাটা করতে হবে, যে এই যে এখানে 1 1, মানে এই যে মুখ্য কর্ণ যেটা আছে, এ হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বা প্রধান কর্ণ বরাবর বুক্তিগুলো তুমি যা খুশি তাই নাও। ধরো আমি নিচ্ছি যে এটা ধরো এ, এরপরে ধরো বি, এরপরে কত সি। এ হচ্ছে প্রধান কর্ণ বরাবর বুক্তিগুলো। ঠিক আছে, এরপরে যে আমরা বুক্তিটা লিখবো, একটা লিখতে হবে এই জায়গায়, আরেকটা লিখতে হবে এই জায়গায়, আরেকটা লিখতে হবে কোন জায়গায়? এই জায়গায়। আর এই জায়গায় একটা বুক্তি লিখতে হবে কোন জায়গায়? এই জায়গায় একটা বুক্তি লিখতে হবে, আরেকটা বুক্তি এই জায়গায়, আরেকটা বুক্তি এই জায়গায়। তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা পাবো, মূল কথা হচ্ছে এখানে একটা ম্যাট্রিক্স পাবো। এখানে দেখো প্রধান কর্ণ বরাবর যে বুক্তিগুলো আমরা নিচ্ছি, প্রধান কর্ণ বরাবর যে বুক্তিগুলো নিচ্ছি, এই যে কর্ণ বরাবর যে বুক্তিগুলো আছে, এগুলো যা খুশি তাই তুমি ইচ্ছা মতন নিয়ে নিতে পারো, কোনো প্রবলেম নেই। এখানে যা বরাবর তা নিতে পারো। কিন্তু পরবর্তীতে তোমরা যখন এই যে কর্ণ বরাবর, মনে করো এই যে সোজা কর্ণ বরাবর যে বুক্তিগুলো, এই দেখো এদিকে যে বুক্তিগুলো আছে, যে এখান থেকে এই বরাবর যে বুক্তিগুলো নিবা, মানে এই কর্ণ বরাবর যে বুক্তিগুলো নিবা, ঠিক আছে, এগুলো সেম হইতে হবে। মনে থাকবে, এগুলো কি হবে? সেম হবে, একই সংখ্যা। এখানে তুমি যাই বসাও, যে একটা আমরা কর্ণ ম্যাট্রিক্স বা একটা প্রতিসম ম্যাট্রিক্স লিখার নিয়ম হচ্ছে, এখানে মুখ্য কর্ণ বরাবর যে বুক্তিগুলো আছে এগুলো ইচ্ছা মতো তুমি নিয়ে নিতে পারবা, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে এই বরাবর যে বুক্তিগুলো নিবা, তখন এগুলো কি একই নিতে হবে, জানিয়ে দিবা একই নিবা। আমি যদি এখানে দেখো যে এই জায়গায় যদি আমি -2 বসাই, মনে করো আমি এই জায়গায় বুক্তিটা কি দিলাম, যে -2 দিলাম, -2। ঠিক আছে,
এখানে আমি -2, আচ্ছা অন্য কালারে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে, যে এই জায়গায় ভুক্তিটা মনে করো আমি -2 দিলাম, -2 দিলাম, তাহলে এখানেও আমাকে কি করতে হবে, -2 দিতে হবে। ঠিক আছে, এখানে যদি আমি মনে করো যে আমি এখানে 4 দিয়ে দিলাম, এখানে কি দিব, 4 দিব। ঠিক আছে, এখানে যদি আমি 4 দিই, মনে করো যে এই বরাবর আমি 4 দিলাম, তখনও আমার এই জায়গায় কি দিতে হবে, 4 দিতে হবে। ঠিক আছে, আমি যদি এই জায়গায় 5 দিই, মনে করো যে আমি এই জায়গায় 5 দিলাম। ঠিক আছে, মনে করো এই জায়গায় আমি 5 দিলাম, এখানেও আমাকে কি করতে হবে, 5ই দিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ করলে সেম এই ম্যাট্রিক্সটাই আসবে। ঠিক আছে, তাহলে আমরা প্রতিসম ম্যাট্রিক্স লেখার নিয়মটা আমরা শিখে পারলাম, যে একটা ম্যাট্রিক্সকে এইভাবে আমরা প্রতিসম ম্যাট্রিক্স লিখবো। যে প্রথম কথা হচ্ছে এই বরাবর যে ভুক্তিগুলো আছে সেগুলো আমরা যা কিছু তাই নিতে পারবো, কোনো প্রবলেম নাই। পরে এখান থেকে এ আর আরই বরাবর যে ভুক্তিগুলো, মানে এই বরাবর যে বলতে পারো সোজাসুজি ভুক্তিগুলো কি হবে, সমান হবে। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটাকে যদি এখন ট্রান্সপোজ করি, তাহলে দেখবা আমাদের সেম আগের এই ম্যাট্রিক্সটাই আসবে। ঠিক আছে, মানে মূল কথা হচ্ছে এই ম্যাট্রিক্সটা যদি এখন আমাদের এ ম্যাট্রিক্স হয়, বড় নাম দিয়ে দিই, এই ম্যাট্রিক্সটা যদি আমাদের কি হয়, এ ম্যাট্রিক্স হয়, এখন যদি আমি এটাকে ট্রান্সপোজ করি, তাহলে কি হবে, এই যে সারিটা, এই সারিটাকে কি কলামে, তাহলে কলাম কত এ, এরপরে কত -2, এরপরে কত 4 লিখতে হবে। এরপরে এই সারিটাকে কি কলামে রূপান্তর করতে হবে, তার মানে -2, এরপরে কত বি, এরপরে কত 5। ঠিক আছে, তার এই সারিটাকে কলামে রূপান্তর করব, তার মানে 4, এরপর হচ্ছে 5, এরপরে কত সি। ঠিক আছে, তাহলে দেখো এইটা ট্রান্সপোজ করছি, কিন্তু আমি কিন্তু এটাকে কি করছি, একে ট্রান্সপোজ ম্যাট্রিক্স নিয়ে করছি। এখন দেখো যা আছে এখানে, যা আছে এখানে তাই আছে। ক্লিয়ার, তার মানে কি এটা ইকুয়াল টু কি লেখা যায়, এটা ইকুয়াল টু এ ম্যাট্রিক্সে লেখা যায়। তাহলে এটি ইকুয়াল টু কত, এ পাইছি, তার মানে এই ম্যাট্রিক্সটা কি আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। ক্লিয়ার, বুঝাইতে পারছি? তাহলে আমরা প্রথম কাজটাই হচ্ছে, এখন মজার বিষয় হচ্ছে এখানে যে ভুক্তিগুলো আছে, এই ভুক্তিগুলো যে কোনো নিলে কেন হয়, কারণ কথা হচ্ছে যে আমরা তো যে জানি যে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সের ট্রেস যা আসে, মানে আমরা ঠিক পূর্বের সংজ্ঞাটা দেখে আসছি যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণবর ভুক্তিগুলো কি হয় না, পরিবর্তন হয় না, যা আছে তাই থাকে। এই কারণে এখানে যে এটা ট্রান্সপোজ নির্ণয় করলে এখানে যে মুখ্য কর্ণ ভুক্তিগুলো যা এখানে যা থাকবে এখানেও কি থাকবে, তাই থাকবে, কারণ এগুলো কি হবে না, পরিবর্তন হবে না। এই কারণে এটা তুমি ইচ্ছা মতো যা খুশি তাই নিতে পারো, আর বাকিগুলো একটু এভাবে হিসাব করে নিয়ে নিলেই হয়ে যাবে। এই ছিল আমাদের প্রতিসম ম্যাট্রিক্স। এখন এখান থেকে তোমাকে এক্সাম্পল টানতে পারে, যে মনে করো যে এখান থেকে আমাকে বলা হলো যে ধরো এখানে এবিসি গুলো নাই, এইগুলোর আমি কি দিয়ে দিলাম, নির্দিষ্ট সংখ্যা দিয়ে দিলাম। মানে এটাকে আমি ধরো যে এখানে 8 দিয়ে দিলাম, এখানে আমি 7 দিয়ে দিলাম, এখানে আমি 9 দিয়ে দিলাম। ঠিক আছে, ভালো কথা। তার মানে এখানেও কি হবে, এখানেও আমি 8, 7, 9 দিয়ে দিলাম, যে এখানেও 8 হবে, একটু বোঝার চেষ্টা করো। 7, এখানে আমি 9 দিয়ে দিলাম, মানে মূল কথা হচ্ছে আমি এখানে কোনো অজানা রাশি রাখি নাই, আমি সবগুলো সংখ্যা দিয়ে দিলাম। এখন এই জায়গায় আমাকে ধরো আমি পি দিয়ে দিলাম। এর যদি একটা প্রতিসম ম্যাট্রিক্স হয় তাহলে এর মান নির্ণয় করো। বুঝাইতে পারছি? মানে কোয়েশ্চেনটা এরকম যে এ একটি প্রতিসম ম্যাট্রিক্স। কোয়েশ্চেনটা হচ্ছে তোমাকে বলা হলো যে এ কি একটি প্রতিসম ম্যাট্রিক্স, পি ইকুয়াল টু কত, যে এ একটি প্রতিসম ম্যাট্রিক্স হলে পি ইকুয়াল টু কত। মনে করো এটা তোমাকে দেওয়া নেই, এটা তোমাকে দেওয়া নেই, এতটুকু দেওয়া আছে যে একটা প্রতিসম ম্যাট্রিক্স, এটা তোমাকে উল্লেখ করে দিল। দেওয়ার পরে বললো যে পি ইকুয়াল টু কত। হ্যাঁ, সহজ কথা, আমরা এ ম্যাট্রিক্স লিখবো, তাকে ট্রান্সপোজ করবো, তাহলে পি এর জায়গায় কে গেছে, 4 গেছে, তাহলে পি ইকুয়াল টু কত হবে, উত্তরে পি ইকুয়াল টু 4 হবে। ঠিক আছে না? তাহলে আমরা পি ইকুয়াল টু কত লিখতে পারবো, 4 লিখতে পারবো। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে আমরা যেহেতু এমসিকিউতে যখন যাবো তখন আমাদের এটা নির্ণয় করার প্রয়োজনে আমরা সরাসরি লিখে দিব যে এখানে পি, তাহলে এখানে কত আছে 4, তাহলে 4টা এখানে যাবে, তাহলে এখানে যা থাকবে এখানেও তাই থাকতে হবে, প্রতিসম হইতে হইলে। তাহলে আমার কি করতে হবে, এটা ইকুয়াল টু কত, পি ইকুয়াল টু কত হয়ে যাবে, 4 হয়ে যাবে। যদি পিটা আমাকে এখানে থাকতো তাহলে এখানে যা থাকতো তার সমান হবে, আর যদি এখানে থাকতো তাহলে এখানে যা আসবে তার সমান হবে। তাহলে এই হচ্ছে আমাদের যে এমসিকিউগুলো আসে বোর্ড পরীক্ষা প্লাস অ্যাডমিশনও আসছে, প্লাস বোর্ড পরীক্ষাও আমাদের এমসিকিউ আকারে আসছে, যে একটা ম্যাট্রিক্স প্রতিসম ম্যাট্রিক্স হলে, যে প্রতিসম ম্যাট্রিক্স হলে এখানে একটা অজানা রাশি দিয়ে দিবে, সেটার মান তোমাকে চাওয়া হবে, তাহলে এর সোজাসুজি কর্নার বড় যেটা থাকবে এর মানটা হবে। ক্লিয়ার? তাহলে এই ছিল যে আমাদের একটা প্রতিসম ম্যাট্রিক্স থেকে আমরা কিভাবে নির্ণয় করব। ওকে, তাহলে আরেকটা কথা বলতে পারে যে পি এর মান কত হলে, কোয়েশ্চেনটা এভাবেও করতে পারে তোমাকে, যে পি এর মান কত হলে, মানে কোয়েশ্চেনটা তুমি যদি এখন এইটা করি, যে যদি লিখি যে পি এর মান কত হলে একটি প্রতিসম ম্যাট্রিক্স হবে, এটাও তোমাকে বলতে পারে যে পি এর মান কত হলে একটি কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে। কোয়েশ্চেন কি দুইটা, ঠিক আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। একটা হচ্ছে এ একটি প্রতিসম ম্যাট্রিক্স হলে পি এর মান কত, আর একটা হচ্ছে পি এর মান কত হলে বা পি ইকুয়াল টু কত হলে যে একটি কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে। তার মানে পি এর মানে এখানে যা খুশি তাই বসালে এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে না।
তাহলে পি এর মান অবশ্যই কি বসাইতে হবে, 4 বসাইতে হবে। পি এর মান অবশ্যই যদি এখানে 4 বসাই তাহলে ম্যাট্রিক্সটা কি হবে, প্রতিসম ম্যাট্রিক্স হবে। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এইভাবে কোয়েশ্চেনগুলো হয়ে থাকে। ওকে, এই ছিল আমাদের প্রতিসম ম্যাট্রিক্সের যত কথা, যে বি প্রতিসম ম্যাট্রিক্স। মনে করো এখানে খালি লিখবো যে বি প্রতিসম ম্যাট্রিক্স, অতটুকু, আর কিছু না। ঠিক আছে, বি প্রতিসম ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্সই হইতে হবে। একটা বর্গ ম্যাট্রিক্স এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স যদি এটি হয়, এখানে কি কথা আসবে, এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি হলে, ঠিক আছে, এখানে পরস্পর সমান কথাটা আসবে না, এটি হলে, এখানে লেখো এটি হলে একটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স, একটি বর্গ ম্যাট্রিক্স এ ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি হলে যদি ঠিক আছে, যে যদি আমাদের এটা ইকুয়াল টু যে এ টি ট্রান্সপোজ ইকুয়াল টু কত, মাইনাস এ হয়। আগে কি ছিল, এ, শুধু এ, এখন কি হইতে হবে, যদি এটি ইকুয়াল টু মাইনাস এ হয় তাহলে তুমি এ কে কি বলতে পারবা, এ একটি কি বি প্রতিসম ম্যাট্রিক্স, বি প্রতিসম ম্যাট্রিক্স, তাহলে একটা বি প্রতিসম ম্যাট্রিক্স। আবার এই ম্যাট্রিক্সটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে বক্র প্রতিসম। বি প্রতিসম আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কি সম, বক্র প্রতিসম। ঠিক আছে, বক্র প্রতিসম ম্যাট্রিক্সও বলা হয়। ভালো করে মাথায় রাখবা যে বক্র প্রতিসম, একটা হচ্ছে বি প্রতিসম আর একটা হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। দুইটা ম্যাট্রিক্স এর নামটা দুইটা নামে ডাকা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে কন্ডিশনটা। তাহলে এই কন্ডিশনে আমি যদি একটা ম্যাট্রিক্স নেই, যে মনে করো যে 0, হ্যাঁ 0 -2 এরপরে হচ্ছিল -5 একটা ম্যাট্রিক্স নিলাম, ঠিক আছে, অথবা +5 নিলাম মনে করো। এরপরে হচ্ছিল যে 2, এরপরে হচ্ছে 0, এরপরে হচ্ছিল কত, এরপরে হচ্ছিল -5, ঠিক আছে, এরপরে হচ্ছিল -6, এরপরে 0, এই একটা ম্যাট্রিক্স। -5টা এখানে লিখি, -5, -6টা এই জায়গায় লিখি একটু, -6, এ হচ্ছে একটা ম্যাট্রিক্স, এ হচ্ছে এ ম্যাট্রিক্সটা আমাদের। তাহলে এটাকে কি করতে হবে, যে একটা বর্গ ম্যাট্রিক্স, প্রথম কথা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। আমরা বর্গ ম্যাট্রিক্স নিয়েছি, 3/3 একটা ম্যাট্রিক্স নিয়েছি, 4/4 হইতে পারে, 5/5 হইতে পারে, 3/3 একটা ম্যাট্রিক্স আমরা নিচ্ছি। ক্লিয়ার? তাহলে এই 3/3 ম্যাট্রিক্স একটা বর্গ ম্যাট্রিক্সকে প্রথমে কি করতে হবে, ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করো, আমরা যদি এটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্সে রূপান্তর করি, তার মানে কি সারিগুলোকে, এটা হচ্ছে সারিটা, ঠিক আছে, এই সারিটাকে কি করতে হবে, এই যে একটা সারি, এই সারিটাকে প্রথমে কলামে রূপান্তর করতে হবে। তাহলে কলামে রূপান্তর করি, যে সারিটাকে যদি আমরা কলামে রূপান্তর করি, তাহলে 0, এরপর হচ্ছে -2, এরপরে কত 5, ঠিক আছে। এরপরে এই সারিটাকে কি কলামের, তার মানে কত 2, এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে কত 6, ঠিক আছে। এরপর এই সারিটাকে কি করতে হবে, একটা কলামে রূপান্তর করতে হবে, ঠিক আছে। তাহলে কত আসে, -2, এরপর হচ্ছে -6, এরপরে কত 0। ক্লিয়ার? তাহলে এই যে ম্যাট্রিক্সটা আমরা নিলাম, এই ম্যাট্রিক্সটা হচ্ছে এখনো আমাদের কি ট্রান্সপোজ, কার ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স। তাহলে এটি লিখতে পারি আমরা, এ কত টি, তাহলে এটি ইকুয়াল টু আমরা এটা পেলাম। এখন আমাদের কন্ডিশন হচ্ছে, আমাদের এটা ইকুয়াল টু, যদি এটি ইকুয়াল টু আমরা কি দেখাইতে পারি, -এ দেখাইতে পারি। তাহলে এখান থেকে যদি আমরা একটা মাইনাস কমন নিই, আচ্ছা এখানে এটা বোঝার জন্য আমাকে প্রথমে একটা যেটা বুঝে আসতে হবে, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের স্কেলার গুণ। ম্যাট্রিক্সের স্কেলার গুণ হচ্ছে, মানে সহজ কথা যদি তোমাকে আমি বলতে চাই, ম্যাট্রিক্সের স্কেলার গুণ, মনে করো একটা ম্যাট্রিক্স আছে যে 2, 3, 4, হ্যাঁ, আচ্ছা এ বি সি দিলে কি, এ বি সি একটা ম্যাট্রিক্স আছে, 3 ধরো যে ডি ই এফ একটা ম্যাট্রিক্স আছে। মূল কথা হচ্ছে এটা হচ্ছে আমাদের কত 2/3 ম্যাট্রিক্স, 2/3 ম্যাট্রিক্স। এই যে ম্যাট্রিক্স, যে কোনো আকারের ম্যাট্রিক্স, যে কোনো আকারের ম্যাট্রিক্সের ক্ষেত্রে, সকল ম্যাট্রিক্সের ক্ষেত্রে একই কথা। স্কেলার গুণ হচ্ছে যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি তুমি গুণ করো তাকে, মানে যে কোনো একটা সংখ্যা দ্বারা যদি তুমি তাকে গুণ করো, ঠিক আছে, তাহলে সবগুলাকে গুণ করতে হবে। মনে করো এই ম্যাট্রিক্সটার নাম হচ্ছে এ ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্সটা কি এ ম্যাট্রিক্স। এখন আমি যদি এটাকে মাইনাস দ্বারা গুণ করি, এটাকে কি করতেছে, মাইনাস দ্বারা গুণ করতেছে, তাহলে এটা সমান এটা, এই টোটালটাকেও মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে গুণ করা মানে কি, প্রত্যেকটা বুকটিকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে আমার -a, -b, -c, -d, -c, -f। ক্লিয়ার? এখন আমি যদি এখান থেকে মাইনাস এটা কমন নিয়ে নিই, মনে করো আমি এখান থেকে যদি মাইনাসটা কমন নিই, মাইনাসটা কমন নিয়ে নিলাম। কমন নেওয়া মানে কি, প্রত্যেকটা বুক্তি থেকে সেম জিনিসটা কমন নিতে হবে, প্রত্যেকটা বুক্তি থেকে। তার মানে মাইনাস কমন নিয়ে নিচ্ছি, তার মানে কি এ থেকে মাইনাস কমন নিয়ে থাকবো এ, বি থেকে মাইনাস কমন নিব থাকবো কত বি, সি থেকে এই বুক্তি থেকে মাইনাস কমন নিব থাকবো সি, এই বুক্তি থেকে মাইনাস কমন নিব থাকবো ডি, এই বুক্তি থেকে মাইনাস কমন নিব থাকবো ই, আর এখান থেকে কমন নিলে থাকবে এই ম্যাট্রিক্সটা থাকবে। এটাকে এভাবে লিখে যায়। তার মানে এটা ইকুয়াল টু কত ছিল, -এর ছিল। তাহলে উভয়কে যদি মাইনাস বাদ দিয়ে দিই, আলটিমেটলি আমাদের এটাই আসতেছে, আগের ম্যাট্রিক্সটাই আসতেছে। তার মানে কোনো একটা সংখ্যা দ্বারা কমন নেওয়া মানে হচ্ছে সকল বুক্তি থেকে কমন নেওয়া, ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে আমরা যে কাজটা করব, যে এখান থেকে আমরা কি করব, মাইনাস একটা কমন নেব, কারণ আমরা কি লাগবে, একটা মাইনাসে লাগবে, ঠিক আছে। তাহলে এটি ইকুয়াল টু আমরা কি পাইছি, এটি ইকুয়াল টু থেকে এটি, এখান থেকে আমরা কি নিচ্ছি, একটা কমন, মাইনাস কমন নিচ্ছি এখান থেকে।
মাইনাস কমন নেওয়ার পরে আমাদের কি প্রত্যেকটা ভুক্তি থেকে মাইনাস কমন নিতে হবে, তার মানে 0 থেকে মাইনাস কমন নিলে 0ই থাকে, কোনো প্রবলেম নেই। 2 থেকে মাইনাস কমন নিলে +2 থেকে মাইনাস কমন নিলে -2 থাকে, ঠিক আছে। -2 থেকে মাইনাস কমন নিলে তাকে হচ্ছে 2, ঠিক আছে। এটা আমাদের থাকলো। ওকে, এখানে একটা ভুল হয়ে গেল, 5 এখানে আমাদের 2 না তো -5 হবে, এখানে -5 হবে, ঠিক আছে। তার মানে এখানে -5 হবে, আমার মিলবে না, -5 হবে, ক্লিয়ার। তার মানে এখানে আমরা যে -5 থেকে আমরা কি করতেছি, মাইনাস কমন নিতেছি, থাকতেছে কত 5। এরপর দেখো এখানে আমরা -2 কমন নিছি, তাহলে মাইনাস কমন নিছি, তাহলে 2, 0 থেকে মাইনাস কমন নিলে 0ই থাকে। এরপর -6 থেকে আমরা কি করতেছি, মাইনাস কমন নিছি, থাকতেছে হলো 6। এখান থেকে +5 আছে, মাইনাস কমন নিলে থাকতেছে -5, আর 6 থেকে মাইনাস কমন নিলে -6, এরপরে কত 0 থেকে মাইনাস কমন 0। দেখো এই যে ম্যাট্রিক্সটা আমরা পাইলাম যে এটি, হ্যাঁ, এটি ইকুয়াল টু মাইনাস, এই যে ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের এই ম্যাট্রিক্স ছিল যে 0 -2 5 5 2 0 6 2 0 6, এরপর -5 -6 0 -5 -6 0, তার মানে এ ম্যাট্রিক্স। তাহলে এটাই লেখা যায়। তাহলে আমরা কন্ডিশন কি পাইছি, মিলছে? অবশ্যই মিলছে। তাহলে আমাদের কন্ডিশন ছিল যে এ একটা ম্যাট্রিক্স হবে, এ একটা যে কোনো ম্যাট্রিক্স হবে, বর্গ ম্যাট্রিক্স হবে, একটা কি বর্গ ম্যাট্রিক্স হবে। এই বর্গ ম্যাট্রিক্সটাকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব, করার পর দুজি এখানে যে ম্যাট্রিক্সটা আসবে সেখান থেকে দুজি আমাদের মাইনাসে আকারে প্রকাশ করা যায়, মানে একটা মাইনাস কমন নিব, নেওয়ার পরে যদি আমাদের এ ম্যাট্রিক্সটাই আসে, পূর্বের ম্যাট্রিক্সটাই আসে, তখন আমাদের এই ম্যাট্রিক্সটাকে বলা হবে বক্র প্রতিসম ম্যাট্রিক্স অথবা বিপ্রতিসম ম্যাট্রিক্স। এখন আমরা যে শিখবো হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স এবং বিপ্রতিসম ম্যাট্রিক্স লেখার নিয়মটা কি। তাহলে লেখার নিয়মটা যদি এখন আমি তোমাদেরকে দেখাইতে চাই, তাহলে আমরা যেভাবে করব যে প্রথম আমরা একটা বর্গ ম্যাট্রিক্স নিব, যে প্রধান কর্ণটা হবে, দেখো আমি প্রধান কর্ণ ভুক্তি বরাবর কি নিচ্ছি, 0 নিচ্ছি, এটা অলওয়েজ 0 নিতে হবে, 0 নিতে হবে। প্রথম কর্ণ যে ভুক্তিগুলো নিবা সেগুলো কি নিবা, অলওয়েজ 0 0 নিতে হবে, ঠিক আছে। এটা অন্য কিছু নেওয়া যাবে না, প্রথমে কি করতে হবে, 0 0 নিতে হবে। তাহলে আমি একটা শেপ দাঁড় করাই ফেললাম বর্গ ম্যাট্রিক্সের, ঠিক আছে। ধরো এই হচ্ছে আমাদের বর্গ ম্যাট্রিক্সটা, ঠিক আছে। এখন আমরা প্রতিসম ম্যাট্রিক্সে কি করছিলাম, একই জিনিস নিয়েছিলাম, কোন বরাবর, যে এই বরাবর যে ভুক্তিগুলো ছিল, যে এখান থেকে এই বরাবর যে ভুক্তিগুলো থাকবে, এই যে এখানে এই বরাবর প্লাস এই যে এখান থেকে এই বরাবর যে ভুক্তিগুলো থাকবে, এই কর্ণ বরাবর ভুক্তিগুলো কি থাকবে, যে এখানে যে ভুক্তিটা হবে, এখানে যে ভুক্তিটা হবে, এখানে যে ভুক্তিটা, এই ভুক্তির বিপরীত চিহ্ন এখানে হবে, এই ভুক্তির বিপরীত চিহ্ন এখানে হবে, এই ভুক্তির বিপরীত চিহ্ন এখানে হবে। মূল কথা হচ্ছে এখানে এই দুইটা ভুক্তি যা থাকবে এগুলো পরস্পর কি হবে, বিপরীত হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে। মান একই, মান কি একই, মান একই হবে, কিন্তু চিহ্নটা কি হবে, বিপরীত চিহ্ন বিশিষ্ট। আমি আবার বলতেছি যে একটা বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্স লেখার নিয়ম হচ্ছে প্রধান কর্ণে বরাবর যে ভুক্তিগুলো আছে সেই ভুক্তিগুলো কি হবে, মান একই হবে। প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো মান কি হবে, একই হবে। আচ্ছা না সরি, প্রধান কর্ণ ভুক্তিগুলো বরাবর ভুক্তিগুলো কি নিতে হবে, সব সময় 0 নিতে হবে, 0 নিতে হবে। মানে দেখো যে আমি যদি একটা ম্যাট্রিক্সটাকে নর্মাল আকারে লিখি, যে এ ম্যাট্রিক্সের নাম তো আমরা দিব, এ ম্যাট্রিক্স নাম দেবো, ঠিক আছে। তাহলে এ ম্যাট্রিক্সটাকে যদি সাধারণ আকারে লিখি, যে যদি আমাদের এ আই জে একটা ম্যাট্রিক্স হয়, ঠিক আছে, একটা ম্যাট্রিক্স, সেটা কিন্তু m/n আকারে হয়, যেখানে m = n, তাহলে আমাদের বর্গ ম্যাট্রিক্স হবে। তাহলে এই ম্যাট্রিক্সটার যে প্রধান কর্ণে যে ভুক্তিগুলো থাকবে, প্রধান কর্ণের ভুক্তিগুলা মানে এ আই জে, ঠিক আছে, এ আই জে এগুলো সব 0 হইতে হবে। এ আই জে, যেখানে আমাদের i = কত, জে, i = জে, এই বরাবর মানে এখানে যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো, এখানে কিন্তু সারি কলম কি থাকে, সমান থাকে, কারণ সমান একই সারি একই কলম থাকে। যখন 1 নম্বর সারি 1 নম্বর কলম, 2 নম্বর সারি 2 নম্বর কলম, 3 নম্বর সারি 3 নম্বর কলম হবে, ঠিক আছে। এ আই জে এই মানগুলা কি হইতে হবে, এ আই জে = 0 হইতে হবে। আচ্ছা এখানে এভাবে একটু লিখি, যে এ আই জে = কত, 0 হবে, 0 হবে যখন i = জে হবে, i = 0 হবে, i = জে হবে, ঠিক আছে, i = জে হবে, এরকম হবে। আর এ আই জে, ঠিক আছে, বিপরীত চিহ্ন বিশিষ্ট এবং কি একই মান, বিপরীত চিহ্ন বিশিষ্ট, মান কি হবে একই, i জে হবে, জে আই হবে, জে আই হবে, ঠিক আছে, মাইনাস জে আই হবে। তুমি এটাকে আই জে ধরো আর এটাকে জে আই ধরো, ঠিক আছে। এখানে কি হবে, এগুলো বিপরীত চিহ্ন হবে। তাহলে এখানে যেটা হবে সেটা হচ্ছে কি, এখানে ধরো 1 নম্বর কত, 1 নম্বর 2 নম্বর সারি 1 নম্বর কলম, 2 নম্বর সারি 1 নম্বর কলম। তাহলে এখানে যে ভুক্তিটা হবে সেটা হবে কি হবে, 2 নম্বর কলম 1 নম্বর সারি। তাহলে 2 নম্বর কি চেঞ্জ হয়ে যাচ্ছে না, চেঞ্জ হচ্ছে, কিন্তু i = কত হইতেছে, জে হইতেছে। এখানে দুইটা ভুক্তির i = জে। এই ক্ষেত্রে কি একটা আরেকটার বিপরীত চিহ্ন হইতে হবে, মান একই থাকবে কিন্তু চিহ্ন কি থাকবে, বিপরীত থাকবে। তাহলে এই হচ্ছে হিসাবটা। তাহলে আমি এখানে যদি কত লিখি, এখানে যদি মনে করো আমি 2 লিখি, মনে করো যে এখানে যদি আমি 2 লিখি,
যে এখানে যদি আমি 2 লিখি তাহলে এখানে কত হইতে হবে, এখানে বাধ্যতামূলক -2 হইতে হবে, ঠিক আছে। আর এখানে যদি আমি মনে করো যে কোনো একটা কিছু লেখো, যে আমি এখানে 5 লিখলাম বা -5 লিখলাম, কিন্তু এখানেও কি হইতে হবে, আমাদের 5ই হইতে হবে, মানে 1 হইতে হবে, কিন্তু চিহ্নটা বিপরীত হইতে হবে, প্লাস হইতে হবে। এখানে যদি আমি মনে করো আমি 6 লিখলাম, তাহলে এখানে আমরা যেটা লিখবো সেটা -6 লিখবো, মানে একে কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট লিখবো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের কি হবে, এটাকে প্রতিসম ম্যাট্রিক্স হিসেবে প্রকাশ করতে পারবো, বলতে পারবো, অন্যথায় প্রতিসম ম্যাট্রিক্স হবে না। তাহলে এই হচ্ছে আমাদের বক্র প্রতিসম বা বিপ্রতিসম ম্যাট্রিক্সের সংজ্ঞাটা এবং বিপ্রতিসম বক্র প্রতিসম ম্যাট্রিক্স লেখার নিয়ম কি। এখন যে এই একটা ম্যাট্রিক্স আমাকে কি আছে, বিপ্রতিসম ম্যাট্রিক্স আছে, মনে করো এই হচ্ছে আমাদের একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। তোমাকে প্রশ্ন বললো যে এখানে একটা সংখ্যা দিয়ে দিল, যে এখানে একটা সংখ্যা দিয়ে দিল, সেটা হচ্ছে যে মনে করো এখানে একটা বি দিয়ে দিল, ধরো একটা সংখ্যা সি দিয়ে দিল বা বি দিয়ে দিল, মনে করো একটা বি একটা সংখ্যা দিল। তাহলে তোমাকে বললো যে এই যে এখানে যে বিটা আছে, এই বি এর মানটা কত, যে এ দুজি একটা কি হয়, বিপ্রতিসম ম্যাট্রিক্স হয়, এ দুজি একটা কি হয়, বিপ্রতিসম ম্যাট্রিক্স বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হয়, তখন বি এর মান কত, তাহলে কি করতে হবে, এটাকে ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ করলে এই ভুক্তিটা কি হবে, এখানে যাবে, একটা মাইনাস কমন যাবে, তার মানে এখানে কি হবে 5 হবে। মানে মূল কথা হচ্ছে এখানে যা থাকবে তার বিপরীত চিহ্ন, এখানে প্লাস থাকলে এখানে কি হইতো, -5 হইতো, আর বি এর মান কত, -5 হইতো। তাহলে এখানে যদি -5 আছে, বি এর মান কত হবে, +5 হবে, তাহলে বি এর মান কত, +5, সহজ হিসাব। আবার যদি কোশ্চেনটা এভাবে করে যে বি এর মান কত হলে এই ম্যাট্রিক্সটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স হবে বা বক্র প্রতিসম ম্যাট্রিক্স হবে, তখনও কিন্তু আমরা বলে দিতে পারবো। আশা করি বুঝতে পারছো এখানে কি টাইপের কোশ্চেনগুলো হয়। ওকে, এখন এখানে একটা জিনিস চিন্তা করো, আরেকটা জিনিস লক্ষ্য করো, যে আমরা যে এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো, এই ভুক্তিগুলার যে কর্ণগুলো কেনই জিরো হইতে হবে, না হলে জিরো না হলে কেন এটা বিপ্রতিসম হবে না বা বক্র প্রতিসম হবে না, কখনই হবে না। যদি মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা এগুলো যদি সবগুলা জিরো না হয়, তাহলে এটা জীবনেও কি হবে না, বক্র প্রতিসম বা বিপ্রতিসম হবে না। কেন হবে না, একটা জিনিস চিন্তা করি। এক্সাম্পল, আমি যদি এরকম একটা ম্যাট্রিক্স নেই, মনে করো যে আমরা যদি এরকম, ধরো এটা দরকার নেই, আমরা যদি এরকম একটা ম্যাট্রিক্স নেই, আচ্ছা মুছে বলছি যে এখানে আমরা কত নিব, যে 1, ঠিক আছে, -2, এরপরে ধরো -6 নিলাম, এরপরে এখানে কি নিব, 2 নিব, ঠিক আছে। নিয়ম অনুযায়ী এগুলো করা কত কি হবে, বিপরীত হবে। এখানে 2 নিলাম, এখানে কত নিব, ধরো এখানে 3 নিলাম, ঠিক আছে। এরপরে এই কর্ণ বরাবর এখানে এটা 6 হবে, এখানে আমরা এই কর্ণ বরাবর এটা -3 হবে, এরপরে এখানে একটা 2 নিলাম, বুঝতে পারছো। তাহলে এই যে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলা, যে 2 না, আমরা ধরো 8 নিলাম, তাহলে মুখ্য কর্ণ ভুক্তিগুলো কি থাকবে, ট্রান্সপোজ করলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স। তাহলে এটা ট্রান্সপোজ যদি আমরা নির্ণয় করি, তাহলে কি হবে, যে 1, এরপরে -2, এরপরে কত, -6, এরপরে এই সারিকে কলামে, তার মানে 2, এরপরে কত, 3, এই সারিকে কলামে 6, -3, এরপরে কত, 8। এটা আমাদের আসলো। এখন আমরা পরবর্তী কাজটা কি করছিলাম, একটা মাইনাস কমন নিছিলাম। তাহলে মাইনাস যদি কমন নেই, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিলাম, তার মানে কি, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস কমন নিলে এটা প্লাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে, এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এরপর এটা প্লাস হয়ে যাবে, এরপর এটা কি মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস হয়ে যাবে। একটা জিনিস চিন্তা করো, আমরা মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলা, হ্যাঁ এখানে যাচ্ছে, বাকিগুলো ঠিক আছে, দেখো বাকিগুলো -2, -6, 3 আছে, এরপরে 2, 6, -3 আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এই যে ভুক্তিগুলা 1 2 3 1 2 8 ছিল, এখানে কত হয়েছে, -1, -2, -8 হয়ে গেছে না। একটু ভালো করে লক্ষ্য করে দেখো, আমরা যখন মাইনাসটা কমন নিচ্ছি তখন কিন্তু এখানে -1, -2, -8 হয়ে গেছে, কিন্তু এখানে কি ছিল, 1 2 8 ছিল। তাহলে আমরা জীবনে এখানে যদি এই জিরো ব্যতীত অন্য কিছু না আসে, যখন আমরা মাইনাসটা কমন নিব, একটু ভালো করে কল্পনা করে চিন্তা করো, যখনই আমরা এখানে জিরো ছাড়াও অন্য কিছু আসবে, মনে করো এখানে মাইনাস ছিল, তারপরে যদি আমরা মাইনাস কমন নিই, মনে করো যদি এখানে মাইনাস থাকতো, মনে করো এখানে মাইনাস আছে, কিন্তু তাহলে এখানে মাইনাস হবে না, মাইনাস কমন নিলে হবে না। তাহলে এখানে এই কর্ণটা কখনোই এটার সমান কি ট্রান্সপোজ করলে হবে, মানে বাকিগুলো বাদ দিলাম, এই কর্ণটা একটু চিন্তা করো, এই কর্ণটা, এই যে মুখ্য কর্ণটা আছে, যদি আমরা একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণটাকে ট্রান্সপোজ করি, হ্যাঁ করার পরে যদি মাইনাস কমন নিই, তাহলে কি এটা সমান হবে, কখনোই হবে না। একটা ক্ষেত্রে খালি শুধু সম্ভব, যখন আমাদের মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হয়, জিরো হয়, অন্য ক্ষেত্রে কিন্তু পসিবল না। কেন না, কারণ আমরা জানি যে একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করলে মুখ্য কর্ণের যে ভুক্তিগুলো থাকে এগুলো অলওয়েজ কি থাকে, অপরিবর্তিত থাকে, মানে পরিবর্তন হয় না। তাহলে পরিবর্তন হয় না, তাহলে এটা যা থাকবো ট্রান্সপোজ করলে তাই হবো। যখন আমি মাইনাস কমন নেব, তখন কি এইগুলার থেকে এগুলো কি বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়ে যাব। আর একমাত্র যদি আমরা জিরো লিখি, তখন আর মাইনাস কমন নিলে এটা কি হয় না, চেঞ্জ হয় না, আর বাকি সব ক্ষেত্রে কি হয়ে যায়, চিহ্ন পরিবর্তন হয়ে যায়।
তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে গেলে সেটা কি করা, আর এ সমান আমরা এ লিখতে পারবো না। লিখতে পারবো না, কখনই লিখতে পারবো না। একমাত্র জিরো হইলেই আমরা কি লিখতে পারবো, এ লিখতে পারবো। একমাত্র যদি জিরো হয় তখনই আমরা কি লিখতে পারবো, এ লিখতে পারবো। কারণ জিরোর ক্ষেত্রে মাইনাস কমন নিলে কি হয় না, মাইনাসের কোনো এফেক্ট পড়ে না, মাইনাস জিরো সমান জিরোই হয়, তখনই আমরা এ লিখতে পারবো। এ কারণে এটা সমান সমান কি আসবে, এ আসবে। এ কারণে আমাদের বক্র প্রতিসম এবং প্রতিসম ম্যাট্রিক্সের যে মুখ্য কর্ণবর্গ ভুক্তিগুলো এগুলো সব সময় কি হবে, জিরো হবে, সব সময় জিরো হবে, কথাটা মাথায় রাখবা, ঠিক আছে। ওকে, এই ছিল আমাদের বক্র প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল। এরপর আসো আমরা ছোট ছোট আর কয়েকটা সংজ্ঞা দেখি। এখন দেখবো আমরা উপম্যাট্রিক্স। মানে উপম্যাট্রিক্সটা আমি তোমাকে ডাইরেক্ট এক্সাম্পল দিয়ে বোঝাই দিচ্ছি। মনে করো যে কোনো একটা ম্যাট্রিক্স আছে, যে আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি যে 1 2 3, উপম্যাট্রিক্স, উপসেট। এরপরে মানে এগুলো কথা কি বুঝি, যে আমাদের একটা সেট থাকবে, সেই সেটের কিছু উপাদান কি থাকবে নিয়ে আরেকটা সেট গঠিত হবে, কিছু উপাদান নিয়ে গঠিত হবে, ওই সেটটাকে এটাকে কি বলে, উপসেট বলে। ঠিক উপম্যাট্রিক্সের ক্ষেত্রে কথাটা এটাই। এই যে একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্স থেকে কিছু সংখ্যক সারি, কিছু সংখ্যক কলাম নিয়ে আরেকটা ম্যাট্রিক্স গঠিত হবে, ওই ম্যাট্রিক্সটাকে কি বলা হবে, উপম্যাট্রিক্স বলা হবে। যেরকম এই একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে নিয়ে আমি আরেকটা ম্যাট্রিক্স যদি গঠন করি, এক্ষেত্রে আমরা যদি বলি, মনে করো যে আমরা এই সারিটা বাদ দিয়ে দিলাম, যে আমরা কি করলাম, যে এই সারিটা বাদ দিয়ে দিলাম, যে কোনো একটা এই সারিটাকে বাদ দিয়ে একটা ম্যাট্রিক্স লিখলাম, তাহলে কত থাকে এই সারিটা বাদ দিয়ে, যে 4 5 6, এরপরে কত 7 8 9, এই একটা ম্যাট্রিক্স লিখলাম। এই ম্যাট্রিক্সটা এটা হচ্ছে একটা উপম্যাট্রিক্স। আবার এই আরেকটা ম্যাট্রিক্স আমি লিখলাম, মনে করো যে এখান থেকে আরেকটা ম্যাট্রিক্স লিখলাম, যে আমি মনে করো এই কলমটা বাদ দিয়ে দিলাম, কলমটা বাদ দিয়ে দিই, তাহলে আমরা যেটা থাকে, যে এই কলমটা বাদ দিয়ে এই ম্যাট্রিক্সটা থাকে, ঠিক আছে। যেরকম 1 2 কত 4, এরপরে 5 7, এরপরে 8, এই একটা ম্যাট্রিক্স থাকে। এটাও কি, এই ম্যাট্রিক্সটা ধরো নাম দিলাম আমরা যে আর ম্যাট্রিক্স, ঠিক আছে। এটার নাম ধরো, এটার নাম হচ্ছে ডি ম্যাট্রিক্স। ক্লিয়ার? এই যে এরকম ভাবে যে কোনো একটা সারি, একটা কলাম, দুইটা সারিও বাদ দিতে পারো, দুইটা কলামও বাদ দিতে পারো। মূল কথা হচ্ছে যে এমন একটা ম্যাট্রিক্স তুমি লিখবা, যে ম্যাট্রিক্সটা অন্য একটা ম্যাট্রিক্সের টাকে কি হবে, মানে একই ভুক্তিগুলো এখানে থাকবে, প্লাস এটা থেকে ছোট হইতে হবে। যেরকম উপসেটের ক্ষেত্রে কিন্তু আবার সেটে যেরকম ধরো উপাদান সমান হলেও কিন্তু উপসেট হবে। মনে করো একটা সেট আছে এ ইকুয়াল টু, যদি আমরা 2 3 4 এটাও লিখি, তাহলে এ একটা সেট হয়। তাহলে এখানে যদি আমরা বি লিখি, যে বি ইকুয়াল টু 2 3, এটা কি, এই বিটা কি এর উপসেট। আবার এখানে যদি এও নিজের উপসেট, মানে উপাদান সংখ্যা সমান হলেও কি হয়, উপসেট হয়। কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই কথাটা ব্যতিক্রম, যে এখানে যত সারি এবং যত কলাম থাকবে সেটাও কি হবে না, এটার কি হবে না, উপসেট হবে না। মানে এ ম্যাট্রিক্সের সমান হয়ে গেলে সেটার হবে না। আর অন্য ক্ষেত্রে প্রত্যেকটা ম্যাট্রিক্স, মনে করে যে এই ম্যাট্রিক্সটা কত 3/3 ম্যাট্রিক্স, ঠিক আছে না। আর এই ম্যাট্রিক্সটা কত, এই ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার হলো 2/3 ম্যাট্রিক্স, 2/3 ম্যাট্রিক্স। আর ম্যাট্রিক্সটা কত, সারি কয়টা, সারি হচ্ছে 3টা, 3/2 ম্যাট্রিক্স, 3/2 ম্যাট্রিক্স। তাহলে এরকম বিভিন্ন আকার, মানে মূল কথা হচ্ছে মেইন যে ম্যাট্রিক্সটা থাকবে এই ম্যাট্রিক্সের আকারে সমান হবে না, ঠিক আছে। হয় সারি সংখ্যা কম থাকবে, অথবা কলম সংখ্যা কম থাকবে, অথবা সারি কলম কম থাকতে পারে, কিন্তু একই আকার হবে না, ঠিক আছে। একই আকার ব্যতীত যে অন্য যতগুলো ম্যাট্রিক্স এখান থেকে নিয়ে গঠন করা যায়, প্রত্যেকটা ম্যাট্রিক্সে এই ম্যাট্রিক্সের উপম্যাট্রিক্স হবে। ক্লিয়ার? তাহলে আমি আবার বলতেছি, যে কোনো একটা ম্যাট্রিক্স তোমাকে দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটাকে নিয়ে মানে সেম ক্রম বা সেম আকারে ম্যাট্রিক্স ব্যতীত, মানে 3/3 ছাড়া, ধরো দূর ম্যাট্রিক্সে তোমাকে 4/4 থাকে, তাহলে 4/4 ছাড়া ম্যাট্রিক্সটা যদি তোমাকে, যে এইটাতে বর্গ ম্যাট্রিক্স হইতে পারে, এরকম না, আয়তাকার ম্যাট্রিক্স হইতে পারে, যে তোমাকে যদি 3/2 ম্যাট্রিক্স দেওয়া থাকে, তাহলে 2/3 ম্যাট্রিক্স ব্যতীত এই ম্যাট্রিক্স থেকে যে কোনো সারি এবং কলাম বাদ দেওয়া, হ্যাঁ, যে কোনো সারি এবং কলাম বাদ দেওয়া, বা সবগুলো বাদ দেওয়া যাবে না, সারি ও কলাম, যে কোনো একটা সারি, যে কোনো একটা কলাম অন্তত নিতে হবে। তাহলে যে কোনো সারি কলাম বাদ দেয়া তুমি যে ম্যাট্রিক্সটা লিখবা, সেই ম্যাট্রিক্সটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার উপম্যাট্রিক্স। আমি যদি এভাবে লিখতাম, মনে করো যে আমি এতটুক নিয়ে লিখতাম, যদি এতটুক আকার নিয়ে যদি একটা ম্যাট্রিক্স লিখতাম, তাহলে এই যে 4 5 কত 7 8, এটাও কি একটার উপম্যাট্রিক্স। আমি যদি এই আকারটা নিয়ে ম্যাট্রিক্স লিখতাম, তাহলেও এটা কি একটা ম্যাট্রিক্স। আবার যদি আমি এতটুক নিয়ে লিখতাম, এটাও কি এটার একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। আবার যদি আমি এতটুক নিয়ে লিখতাম, তাহলে এটাও কি এর একটা উপম্যাট্রিক্স, ঠিক আছে। আমি যদি এটা নিয়ে লিখতাম, এটাও কিন্তু এর একটা উপম্যাট্রিক্স। তাহলে আশা করি বুঝতে পারছো যে উপম্যাট্রিক্স কাকে বলে। এরপরে আসো আরেকটা প্রকারে যাই, সেটা হচ্ছে যে ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? ত্রিভুজ আকার ম্যাট্রিক্স। আমি যে সংখ্যাটা লিখি ত্রিভুজ আকার ম্যাট্রিক্স, যে বর্গ ম্যাট্রিক্সের একটা বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। তাহলে যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপরের বা অথবা নিচের ভুক্তিগুলো শূন্য হয়, তাকে ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হচ্ছে আমাদের ত্রিভুজ আকার ম্যাট্রিক্সের সংজ্ঞাটা। এখানে দুটা জিনিসের উপরে লক্ষ্য রাখবা। সে বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে ম্যাট্রিক্সটা, ত্রিভুজ আকার ম্যাট্রিক্স হচ্ছে প্রথমে কি হইতে হবে, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। এবং মুখ্য কর্ণটার একটু ভালো করে লক্ষ্য রাখবো, মুখ্য কর্ণের উপরের অথবা নিচের, ঠিক আছে, ভুক্তিগুলো কি হবে, শূন্য হবে। এই কথাগুলো একটু ভালো করে লক্ষ্য রাখবা, যে একটা ম্যাট্রিক্সে কি হইতে হবে, বর্গ হইতে হবে, পরে মুখ্য কর্ণটার উপরের অথবা নিচের ভুক্তিগুলো শূন্য হলে
মানে কি বোঝাচ্ছে আমি যদি তোমাকে একটু বোঝাইতে চাই যে মুখ্যকর্ণের ভুক্তিগুলো শূন্য হওয়া যাবে না। উপরে মুখ্যকর্ণের কথাটা কি বলছে, মুখ্যকর্ণের, তার মানে এমন একটা সিমেট্রিক বর্গ ম্যাট্রিক্স, মনে করো যে আমি যে কোনো একটা বর্গ ম্যাট্রিক্স নিচ্ছি, যে এ বি সি ডি ই এফ একটা বর্গ ম্যাট্রিক্স, তাহলে ধরো আর জি এইচ লেটার দিয়ে নিলাম, এ হচ্ছে আমাদের একটা বর্গ ম্যাট্রিক্স। এই বর্গ ম্যাট্রিক্সের আরেকটা বর্গ ম্যাট্রিক্স নেই, যে এক্সাম্পলটা আমরা এই জায়গায় টানি। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এই জায়গায় টানি, মনে করো যে এ বি সি ডি ই এফ জি এইচ আর, ঠিক আছে, আর এ দিলাম, ঠিক আছে। এ হচ্ছে আমাদের আরেকটা বর্গ ম্যাট্রিক্স, কথা বুঝতে পারছো? আচ্ছা, আমি একটু ওইটার মতো লিখি, যে এটা হচ্ছে আর, এরপরে জিএস, একই লিখবেন। এটাও আমাদের 3x3 ম্যাট্রিক্স, আর এটাও আমাদের 3x3 ম্যাট্রিক্স। মানে মূল কথা হচ্ছে প্রথম কন্ডিশন কি, বর্গ ম্যাট্রিক্স হইতে হবে। পরে হচ্ছে আমাদের মুখ্যকর্ণের ভুক্তিগুলা কি, এ হচ্ছে আমাদের মুখ্যকর্ণের ভুক্তিগুলা, ঠিক আছে, মুখ্যকর্ণটা, এ হচ্ছে আমাদের মুখ্যকর্ণটা। এখন এখানে দুইটা কথা বলছে, একটা হচ্ছে মুখ্যকর্ণের উপরের ভুক্তিগুলো শূন্য হয়, তার মানে আমাদের এই উপরের ভুক্তিগুলো কি এইগুলো না, তাহলে এই ভুক্তিগুলো যদি শূন্য হয়, প্রত্যেকটাই শূন্য হয়, মনে করো আমি এখানে প্রত্যেকটা কি দিলাম 0 0 0, তখন আমাদের এটাকে ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলে। আবার যদি এরকমও হয় যে নিচের ভুক্তিগুলো যদি শূন্য হয়, মনে করো এখানে 0 0টা নিচে দিলাম, বুঝতে পারছো, আর উপরে ভুক্তিগুলো 0 হইতে পারে অথবা অন্য কোনো মানও হইতে পারে, এতে কোনো প্রবলেম নেই। এখানে যে ভুক্তিগুলো আছে এক্ষেত্রেও একই কথা, এখানে ভুক্তিগুলো আছে এখানে একই কথা, মুখ্যকর্ণের ভুক্তি যা খুশি তাই হইতে পারে, কোনো প্রবলেম নেই। কিন্তু কথা হচ্ছে এর উপরের ভুক্তির মান যা খুশি তাই হইতে পারে, এতে কোনো প্রবলেম নেই। এর নিচের ভুক্তির মান যা কিছু তাই 0 হইতে পারে, অন্য কিছু হইতে পারে, এতে কোনো প্রবলেম নেই। কিন্তু মুখ্যকর্ণের যে এই পাশের ভুক্তিগুলো আছে, এখান থেকে উপরের ভুক্তিগুলো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে সেগুলো 0 হইতে হবে কনফার্ম। আবার এখান থেকে ম্যাট্রিক্সের যে নিচের ভুক্তিগুলো আছে এই ভুক্তিগুলো 0 হইতে হবে, এটা কনফার্ম। তখন এই ম্যাট্রিক্সগুলোকে বলা হবে ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এখন দুইটা ক্ষেত্রে দুইটা আকার আছে, দুইটা ক্ষেত্রে দুইটাকে দুই ভিন্ন রকম ভাবে ডাকা হয়। এখান থেকে দেখো যে এখানে আমাদের যে ভুক্তিগুলো, অশূন্য ভুক্তিগুলো কোথায় আছে, অশূন্য ভুক্তিগুলো এখানে আছে। যে ধরো এই দেখো এখানে এই হচ্ছে আমাদের অশূন্য ভুক্তিগুলো, এগুলোকে আমরা অশূন্য ভুক্তি ধরতেছি, ঠিক আছে। তাহলে এই যে ত্রিভুজটা উৎপন্ন হয়েছে, এই ত্রিভুজটা কি ঊর্ধ্বমুখী ত্রিভুজ, এইটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে। মানে যে ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের ভুক্তিগুলার উপরের অংশগুলো অশূন্য থাকে, উপরের অংশগুলো অশূন্য থাকবে আর নিচেরটা শূন্য থাকবে কনফার্ম। এখানে অশূন্য থাকতে পারে, শূন্য থাকতে পারে, নিচেরটা শূন্য থাকবে, এটা কনফার্ম। ওই ম্যাট্রিক্সটাকে বলা হবে, ওই ত্রিভুজাকার ম্যাট্রিক্সকে বলা হবে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স। আর যে ম্যাট্রিক্স ত্রিভুজাকার, আর যে ত্রিভুজাকার ম্যাট্রিক্সের মুখ্যকর্ণের ভুক্তিগুলো নিচের অংশগুলো কি থাকবে, অশূন্য থাকবে বা শূন্য থাকতে পারে, হ্যাঁ, যে সবগুলো যে শূন্য থাকবে এরকম না, একটা দুইটা শূন্য থাকতে পারে, আর উপরের ভুক্তিগুলো সবগুলো কি থাকবে, শূন্য থাকবে, ওই ম্যাট্রিক্সকে বলা হবে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। কারণ এখানে যে ত্রিভুজটা গঠন হয়েছে, দেখো এখানে ত্রিভুজটা কিন্তু নিচের দিকে গঠন হয়েছে, ঠিক আছে না, নিচের দিকে আমাদের ত্রিভুজটা গঠন হয়েছে, তাহলে এটাকে বলা হয় নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ঠিক আছে, ঠিক আছে। এ হচ্ছে ত্রিভুজাকার ম্যাট্রিক্সের সংজ্ঞা, এবং ত্রিভুজাকার ম্যাট্রিক্সের দুইটা এক্সাম্পল, এবং ভিন্ন ভিন্ন দুইটা ত্রিভুজাকার ম্যাট্রিক্স, একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স আর হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। তাহলে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স কেমন আমরা চিনবো, যে অশূন্য ভুক্তিগুলো কি থাকবে, উপরে থাকবে, আর নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্সের অশূন্য ভুক্তিগুলো নিচের দিকে থাকবে, মানে মুখ্যকর্ণের নিচে থাকবে, আর মুখ্যকর্ণের উপরে থাকবে অশূন্য ভুক্তিগুলো, ঠিক আছে। এই ক্ষেত্রে আমাদের দুইটার নাম ক্লিয়ার। তাহলে আশা করি বুঝতে পারছো। এই ছিল মোটামুটি আমাদের যেগুলো প্রয়োজনীয় যে ম্যাট্রিক্সের যে সংজ্ঞাগুলো আছে, সেই সংজ্ঞাগুলো, আরও কিছু সংজ্ঞা আছে ম্যাট্রিক্সের যেগুলো আমাদের এতটা প্রয়োজন নাই, তারপর আমরা আলোচনা করবো ওই ম্যাট্রিক্সের সংজ্ঞাগুলো নিয়ে। আমাদের যে গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাগুলো খুবই প্রয়োজন, যেটা আমাদের অঙ্কের ক্ষেত্রে বা ভর্তি পরীক্ষা বা অ্যাডমিশনে বিভিন্ন ক্ষেত্রে আসে, সেই সংজ্ঞাগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।